দেখুন, আমরা হেলথও বলবো, আমরা ফাইন্যান্স বলবো, আমরা সার্ভিস বলবো, আমরা বিজনেস বলবো, আমরা সব রকম নিয়ে একটু আলোচনা করবো, আমরা একটু এডুকেশন নিয়ে আলোচনা করবো। কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সম্রাট আবারও হাজির। 2026 রাশিফলের যে সিরিজটা আমাদের চলছে, বৃশ্চিক রাশির 2026 সাল কেমন যেতে চলেছে তা নিয়ে আজকে আমরা আলোচনা সেরে ফেলবো। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তো অধীর আগ্রহে বসে রয়েছেন যে সম্রাটদা দুর্বিষহ হয়ে গেল, জীবনটা দুর্বিষহ হয়ে গেল। 2025 কি খারাপ কি খারাপ কি খারাপ গেছে, 2026 কেমন যাবে দাদা? তাকিয়ে আছি 2026টা পড়বে আর মনে হয় আমাদের জীবনে কিছু রং বদলাবে, কিছু রঙিন জীবন আমরা পাবো। এই যে একটা কালো সাদা জীবন যে একটা চলছে, সেখান থেকে মনে হয় যেন এবার জীবনে একটা রং একটা লাগবে, জীবনে একটা পথ আমরা হয়তো পাবো। বৃশ্চিক রাশি নিয়ে আমিও অনেকটা উৎসাহিত। তার কারণ হচ্ছে যে বৃশ্চিক রাশি সত্যি পট পরিবর্তন হতে শুরু করবে। হ্যাঁ, যদিও তার জন্য একটু সময় আপনাদেরকে দিতে হবে। তার কারণ এই 2026-এর শুরু থেকেই আপনাদের জীবনে কিন্তু কোনো পট পরিবর্তন হচ্ছে না। যেটা হবে সেটা কিন্তু একটু পরের দিক থেকে হবে। তবে কখন থেকে হবে তার জন্য আমাদের আগে দেখে নিতে হবে কি যে গ্রহগত অবস্থান। আপনারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা অধীর আগ্রহে অনুষ্ঠানটা দেখছেন, সবার আগে আপনাদেরকে জেনে নিতে হবে যে আপনারা কোন কোন প্ল্যানেটারি পজিশনকে পাচ্ছেন। আমরা 4টে প্ল্যানেটকে দেখি, যেমন শনি, বৃহস্পতি, রাহু, কেতু। এরপরে বাকি যে প্ল্যানেটগুলো তারা তো সঞ্চার হতেই থাকে। তার জন্য তো আমাদের মাসিক রাশিফলের ব্যবস্থা রয়েছে। কিন্তু এই যে 4টে প্ল্যানেট, অর্থাৎ শনি যে নাকি আপনার রাশি হইতে পঞ্চমে অবস্থান করবে, আপনার তৃতীয়পতি, আপনার চতুর্থপতি পঞ্চমে থাকবে, আপনার যে রাশির দ্বিতীয়পতি এবং রাশির যে পঞ্চমপতি বৃহস্পতি, সে কোথায় থাকছে? আপনার রাশি হইতে অষ্টমে থাকছে। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য সবথেকে দুঃখের কারণ কিন্তু এই বৃহস্পতির অষ্টমে অবস্থান। দেখুন, এক তো অগ্নিকারক একটা প্ল্যানেট, সে যখন বায়ুতত্ত্বে বসে রয়েছে এবং সে যখন অষ্টমে কানেক্ট করে বসে রয়েছে আপনাদের অর্থ আর প্রতিষ্ঠাকে নিয়ে, তার মানে বোঝাই যাচ্ছে যে সে আপনাদের আর্থিক জায়গা থেকে নানা রকমের সমস্যায় ফেলে রেখেছে এবং আপনাদের প্রতিষ্ঠার জায়গাতেও নানা রকমের সমস্যায় ফেলে রেখেছে। এবং আর একটা জিনিসকে, চতুর্থে কে রাহু থাকছে আর কেতু কোথায় থাকছে? কেতু দশমভাবে থাকছে। তার মানে 2026-এ কিন্তু এর পর পরিবর্তন হলো না। 2026-এ কিন্তু কেতুকে আপনারা মোটামুটি সারা বছরই কেতুকে আপনারা কিন্তু আপনাদের রাশির দশমে পাবেন, আর রাহুকে কিন্তু আপনারা মোটামুটি রাশির চতুর্থে পাচ্ছেন। চতুর্থ থেকে আপনারা কি পাচ্ছেন? আপনাদের সফলতা। চতুর্থ থেকে আপনারা কি পাচ্ছেন? আপনাদের বাহন, আপনাদের গৃহগত সুখ। আর দশম থেকে আপনারা কি পাচ্ছেন? আপনাদের কর্মজীবন, আপনাদের কর্মজীবনের প্রভাব, কর্মক্ষেত্র থেকে আপনার কি উন্নতি হচ্ছে, সেখান থেকে কি ফাইন্যান্সিয়াল বেনিফিট পাচ্ছেন। আর বৃহস্পতি যে নাকি পঞ্চম আর 2, সে বাধার জায়গায় গিয়ে বসে রইল। তাহলে চিত্রটা চেঞ্জ কবে হবে? আনন্দ সংবাদ যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন, আনন্দের আগে একটু দুঃখটা বলে নিই। সেটা হচ্ছে যে বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত মিথুন রাশিতে থাকবে, অর্থাৎ আপনার রাশি হইতে অষ্টমে যতক্ষণ সে অবস্থান করবে 2026-এ, ততক্ষণ পর্যন্ত আপনারা সমস্যার মধ্যে থাকবেন। যেই বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করলো এবং কর্কট রাশিতে প্রবেশ করার পর আপনার রাশির উপর পূর্ণদৃষ্টি, আপনার রাশির পঞ্চমে পূর্ণদৃষ্টি সে ফেলবে এবং সে কোথায় ঢুকছে? সে আপনার ভাগ্যস্থানে ঢুকছে। কি হবে? আপনার পঞ্চমপতি, দ্বিতীয়পতি সে উচ্চস্থ হবে এবং বৃহস্পতির সব থেকে সুখের ঘর হচ্ছে কর্কট রাশি। তাহলে বৃহস্পতি সেই কর্কট রাশিতে গিয়ে বৃশ্চিক রাশির জন্য প্রচুর আনন্দ বহন করতে আরম্ভ করবে এবং বয়ে নিয়ে আসবে, সৃষ্টি করবে আপনার জন্য অনেক নতুন নতুন কর্মজীবনের একটা জায়গা, নতুন নতুন আর্থিক জীবনের একটা জায়গা, নতুন সফলতার জায়গা বৃহস্পতি গুনতে আরম্ভ করবে। কিন্তু তার জন্য আপনাদেরকে মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। মে পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের প্রচণ্ড সাবধানে থাকাটা বাঞ্ছনীয়। আপনারা জীবনে যা যা কাজকর্ম ভেবে রেখেছেন, যেগুলো এখনও পর্যন্ত পণ্ড হয়ে রয়েছে, যে সমস্ত কাজে হাত দিয়ে রেখেছেন, সব কটা কাজেই যেন একটা বাধা, তারপর গিয়ে সেই কাজটা যেন একটা সফলতার জায়গায় যাচ্ছে। তার মানে আগে বাধা খাচ্ছেন বা 2বার 3বার বাধা খেয়ে তারপর যেই কাজটা সফলতার জায়গায় যাচ্ছে, সেই দিকটা আস্তে আস্তে মে মাসের পর থেকে এবার আপনাদের কিন্তু কমতে আরম্ভ করবে। কাজেই আপনারা যারা যারা ভালো প্ল্যানিং করছেন, ভালো ভালো প্রোগ্রামিং যেগুলো করে রেখেছেন, সেগুলো এক্সিকিউট আপনারা কখন করবেন? সেগুলো এক্সিকিউট করবেন মে মাসের পর। মে মাস পর্যন্ত আপনারা ধীরে ধীরে পথ চলবেন। প্রথম কথা, বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2026-এর শুরুটা খুব একটা ভালো না এবং মে মাস পর্যন্ত খুব একটা ভালো না। নানা রকমের চোটাঘাত আপনাদের লাগবে, নানা রকমের সমস্যার মধ্যে আপনারা পড়বেন, নানা রকম শারীরিক সমস্যার মধ্যে আপনারা পড়বেন। আপনাদের বৃহস্পতি যেহেতু অষ্টমে থাকছে, তার মানে প্রেশার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনাদের থাকবে, হার্টের একটা সম্ভাবনা আপনাদের জন্য একটা অপেক্ষা করছে, হাড় ভেঙে যাওয়ার একটা সমস্যা আপনাদের জন্য অপেক্ষা করবে। তার মানে এই ধরনের কিছু জিনিসপত্র কিন্তু আপনারা কিন্তু 2026-এর শুরু থেকে আপনারা কিন্তু পেতে আরম্ভ করছেন। এবং সাথে কি থাকছে? সাথে পেটের সমস্যার একটা জায়গা, মোটা হয়ে যাওয়ার একটা সমস্যা,
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। ছেলেদের ভুঁড়ি বেড়ে যাওয়ার একটা সমস্যা, মেয়েদের ভুঁড়ি বেড়ে যাওয়ার একটা সমস্যা, মেদবহুল জীবনযাপন করার একটা ইঙ্গিত কিন্তু আপনারা পাচ্ছেন। কিন্তু আমি যেটা বলবো, সবার আগে পেট থেকে প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করবেন অন্তত মে মাস পর্যন্ত। মে মাসের পর থেকে পেটের জায়গা থেকে আপনাদের ঝামেলা আস্তে 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 কমতে আরম্ভ করবে। বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকেন, আপনারা যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনাদের হার্টের জায়গা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, আপনাদেরকে চোখের জায়গা থেকে সাবধানে থাকতে হবে, আপনাদেরকে পায়ের জায়গা থেকে সাবধানে থাকতে হবে, এবং নার্ভের কিছু কিছু জায়গা থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং সাথে হাড় ভেঙে যাওয়ার যে সমস্যা, সেই হাড় ভেঙে যাওয়ার সমস্যা থেকেও আপনাদেরকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নইলে 2026 পুরোটাই হয়তো ট্র্যাকশন নিয়ে আপনাদেরকে চালাতে হতে পারে, সেরকম একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। কাজে সেই জায়গা থেকে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। 2 নম্বর যে সাবধানতা আপনারা অবলম্বন করবেন সেটা হচ্ছে যে আপনাদের ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু মে মাস পর্যন্ত স্থগিত থাকা উচিত। কারণ মে মাসের পর্যন্ত যদি আপনারা কোনো ইনভেস্টমেন্টের দিকে যান, তাহলে কিন্তু আপনাদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে, আপনাদের অর্থ জলে চলে যেতে পারে, আপনাদের অর্থ আটকে যেতে পারে। এবং আপনি যদি কাউকে ধার দিয়ে থাকেন মে মাস পর্যন্ত, তাহলে সেই ধারের টাকা তুলতে আপনার কিন্তু নাস্তানাবুদ হতে পারে। সেই জায়গা থেকে বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের জন্য সাবধানতা অবলম্বন করতেই হবে। পায়ের জায়গায় প্রবলেম থেকেই গেল এবং পায়ের থেকে রক্তপাত হওয়ার সম্ভাবনা প্রবল বাড়তে আরম্ভ করলো। সাথে কাফ অ্যান্ড কোল্ডের একটু সমস্যা কিন্তু আপনাদের কিন্তু একটা দেখা যাচ্ছে শারীরিক জায়গা থেকে। এবং আমি যেটা বলবো যে বৃহস্পতি যখন নবমে আসবে, তারপর থেকে কিন্তু আপনাদের অনেক কিছু উন্নতির দিক আমি দেখতে পাচ্ছি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা যাদের বাবার এখন অসুস্থ রয়েছেন, মে মাসের পর থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তার বাবারা আস্তে আস্তে, তাদের বাবার শরীর স্বাস্থ্য আস্তে আস্তে একটা সুস্থতার দিকে কিন্তু যেতে চলেছে। হ্যাঁ, বৃশ্চিক রাশির একটা সবথেকে ভালো জায়গা এখন যেটা, যে বৃশ্চিক রাশি এই মে মাস পর্যন্ত আধ্যাত্মিকতা যদি একটু মানসিকতা রাখে আর একটু ধীরে সুস্থে যদি পথ চলতে পারে, এবং যা প্ল্যানিং প্রোগ্রামিং যেগুলো করছেন সেগুলো যদি ধীরে সুস্থে এক্সিকিউট করতে পারেন, তাহলে সেখান থেকে কোনো রকম সমস্যায় পড়ার কথা নয়। হ্যাঁ, আপনারা এই মুহূর্তে যেটা করতে পারেন, আপনাদের কষ্টার্জিত অর্থ দিয়ে আপনারা একটা ফ্ল্যাটে ইনভেস্ট করতে পারেন। জমিতে যদি ইনভেস্ট আপনাকে করতে হয়, তাহলে সেটা কখন করবেন? জমির ইনভেস্টমেন্টটা আপনি করবেন কিন্তু মে মাসের পর থেকে। তো কাজেই ফ্ল্যাটের ইনভেস্টমেন্টটা আপনি কখন করছেন? মে মাস পর্যন্ত। আর জমিতে যদি ইনভেস্ট করতে হয়, জমি কিনে বাড়ি বানাবেন, তার জন্য ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে মে মাসের পর থেকে। কাজেই এই ধরনের কিছু প্ল্যানিং প্রোগ্রামিং আপনাদেরকে করে যেতে হবে। দেখুন, মে মাস পর্যন্ত আপনাদের ব্যবসার জায়গায় কিন্তু একটা সমস্যা কিন্তু থাকছেই, এবং মে মাস পর্যন্ত আপনাদের ইনভেস্টমেন্ট জায়গা বা যদি মনে হয় ব্যবসা বৃদ্ধি করতে হবে, সেরকম জায়গায় কিছু লোন নিতে হবে, তাহলে আমি বলবো একটু দাঁড়িয়ে আপনাদের কিন্তু সেই দিকে একটু মাথা ঘামানো উচিত। কারণ দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু মে মাসের পর থেকে সুখের দরজা খুলবে, মে মাস পর্যন্ত কিন্তু দুঃখের দরজা খোলা রইল। তো কাজেই দুঃখের দরজা দিয়ে যাতে আর প্রবেশ করতে না হয়, তার জন্য সাবধানতা বৃশ্চিক রাশিকে অবলম্বন করতে হবে। আপনারা লোন নেবেন, বা আপনারা ব্যবসা সম্প্রসারণ করবেন, বা আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বা যে ব্যবসার সাথেই যুক্ত আছেন না কেন, প্রত্যেকের ব্যবসার জায়গায় প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে মে মাস পর্যন্ত। মে মাসের মধ্যে আপনাদের ব্যবসার যদি ক্ষয়ক্ষতি হয়ে যায়, তাহলে 2026 আপনার হাত থেকে ফসকে গেল। যদি 2026-এর মে মাস পর্যন্ত আপনি দাঁড়িয়ে যেতে পারেন, তাহলে আপনার ব্যবসা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে আপনাকে সেই ব্যবসাকে টেনে তুলতে আপনার আর বেশি কষ্ট করতে হবে না। কিন্তু আপনি যেখানে দাঁড়িয়ে ছিলেন সেখান থেকে যেন না পড়ে যান, সেই জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের একটু মাথায় রাখতে হবে। এটা আমার 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যারা প্রফেশনাল যারা রয়েছেন, যারা সার্ভিস সেক্টরে যুক্ত রয়েছেন, তাদের জন্য সমস্যার কিন্তু কোনো জায়গা নেই। তাদের জন্য সময় কিন্তু অত্যন্ত ভালো, এবং আপনাদের ফাইন্যান্সিয়াল ট্রেড বাড়বে, ফাইন্যান্সিয়াল জায়গাগুলো ইকুয়েশন বাড়বে, ফাইন্যান্স আপনার হাতে ধরা দেবে। কিন্তু বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত অষ্টমে থাকবে, ততক্ষণ আপনার প্রতিষ্ঠায় বাধা, ততক্ষণ আপনার অর্থে বাধা, এটা মাথায় রাখতে হবে। তো কাজেই বৃহস্পতিকে অষ্টম থেকে সরে তাকে নবমে আসতে দিন। আপনার রাশির উপর যখন দৃষ্টি পড়বে, তখন থেকে আপনার জন্য সবথেকে বেস্ট একটা রাস্তা আপনার জন্য আসতে চলেছে, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা হয়ে থাকেন। দেখুন, আপনারা যারা মেডিকেল ট্রেডে রয়েছেন, তাদের জন্য এখন সময় অত্যন্ত ভালো হবে। যারা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন, তাদের জন্য সময় অত্যন্ত ভালো হবে। মে মাস পর্যন্ত ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য ভালো হবে। মে মাসের পর থেকে মেডিকেলের ডিপার্টমেন্টে যারা যুক্ত রয়েছেন, প্যারামেডিকেলে যারা যুক্ত রয়েছেন, বা যাদের হয়তো দেখা যাচ্ছে যে কোনো প্যাথোলজি সেন্টার রয়েছে, তা প্যাথোলজির যারা ব্যবসা করছেন, তাদের জন্য একটা ভালো সুযোগ কিন্তু সেই সময় কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে। আর কারা আসতে চলেছে সবথেকে ভালো সময়? যারা সেলফ মেড প্রফেশনে রয়েছেন বা যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে রয়েছেন। দেখুন, মে মাসের পর থেকে বৃহস্পতি আপনার রাশিতে দৃষ্টি দেবে। আপনি যদি ক্রিয়েটিভ পার্টে থাকেন, আপনি কিন্তু হুড় করে বাড়তে আরম্ভ করবেন, এবং সেই জায়গায় আপনার নাম, ডাক, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি করতে আরম্ভ করবে। আপনারা যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। যারা বুটিকের ব্যবসা করেন,
করেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো যাবে। মে মাসের পর থেকে সব কিছুই আপনি যা বলবো সব কিন্তু মে মাসের পর থেকে। তার মানে আপনি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আপনি মে মাসের পর থেকে উন্নতি করবেন। আপনি শাড়ি কাপড়ের ব্যবসা করছেন, মে মাসের পর থেকে উন্নতি করবেন। চামড়ার ব্যবসায় আপনাকে কিন্তু মোটামুটি মে মাস পর্যন্ত আপনাদের সমস্যা থাকবে, কিন্তু তারপর থেকে আস্তে 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 আপনাদের চামড়ার ব্যবসার জায়গাটা খুলতে আরম্ভ করবে। যারা কফি হাউস করছেন বা যাদের কফি শপ রয়েছে বা যাদের তেলের ব্যবসা রয়েছে, যাদের সর্ষের তেলের ব্যবসা, যাদের রিফাইন তেলের ব্যবসা বা যাদের পেট্রোল পাম্পের ব্যবসা রয়েছে, তাদের জন্য অত্যন্ত একটা ভালো সময় দেখতে পাচ্ছি। বৃহস্পতি রাহুর কম্বিনেশনে এখন তো ইভি একটা যুগ রয়েছে, তো যারা ইলেকট্রিক ভেহিকেল, যারা চার্জিং স্টেশন যারা তৈরি করতে চাইছেন, মে মাসের মধ্যে যদি আপনারা এই ব্যবসাটা যদি মানে এগিয়ে যেতে পারেন, এই ব্যবসায় যদি পদার্পণ করতে পারেন, তাহলে আপনাদের জন্য একটা ভালো একটা সুযোগ আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই না, চতুর্থে রাহু বসে রয়েছে, রাহু দশমে দৃষ্টি ফেলে রাখছে। তার মানে কি বোঝা যাচ্ছে যে আপনার চতুর্থ ভাব, তার মানে আপনি বাড়ি থেকে দূরে গিয়েও এখন একটা উন্নতি করতে পারেন, বাড়ি থেকে কাছাকাছি উন্নতি করতে পারেন, কিন্তু রাহু চতুর্থে থাকলে বাড়ি থেকে দূরে গিয়ে একটু উন্নতির জায়গা ভালো বোঝা যায়। কিন্তু দেখুন রাহু চতুর্থে বসে রয়েছে, তার মানে মায়ের শরীর স্বাস্থ্যের উপরটা আপনাদের একটু বিশেষ নজরদারি করতে হবে নভেম্বর পর্যন্ত। মায়ের জায়গায় শরীর স্বাস্থ্য একটু ডিটোরিয়েট করতে পারে নভেম্বর পর্যন্ত, এবং মায়ের জায়গা নিয়ে আপনাদেরকে অনেক চিন্তার মধ্যে থাকতে হতে পারে। তার মেডিকেল এক্সপেন্স অনেক পরিমাণে বাড়তে আরম্ভ করতে পারে, এবং মায়ের পাশাপাশি বাচ্চা ছেলে মেয়েদের এডুকেশনের জায়গাও কিন্তু খুব একটা ভালো আমরা দেখতে পাচ্ছি না যতক্ষণ পর্যন্ত রাহু চতুর্থে বসে থাকবে। রাহুকে 3 নম্বর যখন আসবে তারপরে বৃশ্চিক রাশির এই জায়গাটা ছাড়। তার মানে প্রাইমারি এডুকেশনে যারা যুক্ত রয়েছেন, তার মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা প্রচণ্ড সিরিয়াস ওয়েতে 2026কে আপনাদেরকে ট্যাকেল করতে হবে। যদি আপনারা 26কে যদি সিরিয়াস ওয়েতে ট্যাকেল করতে পারেন, তাহলে কি হবে, আপনাদের রেজাল্টের জায়গাটা অত্যন্ত ভালো হবে। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য এগ্রিকালচারের পড়াশুনো, মেডিকেলের পড়াশুনো, বায়োমেডিকেলের পড়াশুনো বা ইঞ্জিনিয়ারিং ট্রেডের কিছু কিছু পড়াশুনো আপনাদের জন্য খুব ভালো হতে পারে। যেমন আপনারা যদি এখন কেমিক্যালে যান, বা যদি এখন আপনারা মেকানিক্যালে যান, বা যদি আপনারা এখন বায়োকেমিস্ট্রির দিকে চলে যেতে পারেন, বা যদি আপনারা শুধু কেমিক্যাল কম্পাউন্ড নিয়ে পড়াশোনা করছেন, এই ধরনের পড়াশোনা কিন্তু আপনাদের জন্য অনেক দারুণ একটা জায়গায় আসতে চলেছে। বৃহস্পতি যখন নবমে কানেক্ট করবে, অর্থাৎ মে মাসের পর থেকে উচ্চশিক্ষার জায়গাটা বাড়তে আরম্ভ করবে। বিদেশে উচ্চশিক্ষা নিয়ে চলে যেতে পারেন, বা উচ্চশিক্ষার জন্য আপনারা প্রিপারেশন নিতে পারেন। আপনারা যারা নেট কোয়ালিফাই করতে চাইছেন বা যারা রিসার্চে চলে যেতে চাইছেন, তাদের জন্য মে মাসের পর থেকে সব থেকে ভালো যদি প্ল্যানিং আপনারা করতে পারেন, তাহলে আগামী একটা বছর আপনাদের জন্য ভীষণ ভালো যাবে। এবং বৃহস্পতি যখন মে মাসের পর থেকে, তার মানে জুন মাসে একটা নেট হয় বা ডিসেম্বরের দিকে একটা নেট হয়, তার মানে আপনারা 2026-এর নেটকে আপনারা কিন্তু টার্গেট করতে পারেন জুনেরটা এবং ডিসেম্বরেরটা। তো কাজে এই রকম জায়গা থেকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এডুকেশনের একটা বিরাট উন্নতি। এবং শুধু তাই না, রিসার্চ ওয়ার্ক কখন সাবমিট করবেন, রিসার্চ ওয়ার্ক আপনার ঠিকঠাক জায়গায় যাবে, আপনার রিসার্চ ওয়ার্ক গ্র্যান্টেড হবে কখন থেকে হবে, মে মাসের পর থেকে। তার মানে রিসার্চের যারা ছাত্রছাত্রী রয়েছেন বা রিসার্চ ওয়ার্ক যারা করছেন, তাদের জন্য আমার মনে হয় মে মাস পর্যন্ত একটু দাঁড়িয়ে তারপরে আপনাদের পেপারটা যদি সাবমিট করতে পারেন, তাহলে দেখবেন আপনার মেন্টর আপনাকে একটা সাবাসী দিচ্ছে বা আপনাকে একটা বাহবা দিচ্ছে। যারা ল্যাঙ্গুয়েজে রয়েছেন তাদের জন্য একটা ভালো সময় আমি দেখতে পাচ্ছি। যারা আর্টস নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য একটা ভালো সময়। যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে যারা পড়াশোনা করছেন, লিঙ্গুইস্টিক নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য একটা অনবদ্য সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা গানের জগতে রয়েছেন তাদের জন্য তো একটা অভূতপূর্ব সময়। যারা স্পোর্টসে রয়েছেন তাদের জন্য একটা অভূতপূর্ব সময় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আসতে চলেছে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের পর থেকে পুরো প্যারামিটারটা বদলে যাবে। এত সুন্দর একটা ক্ষেত্র তৈরি হবে যে তাদের মন মানসিকতা ভালো হয়ে যাবে, তাদের কাজে তারা একটা আনন্দ পাবে, তাদের অর্থের আগমনগুলো ঘটতে আরম্ভ করবে। শুধু চতুর্থে রাহু থাকলে আমি যেটা বলবো বৃশ্চিক রাশিকে, শেয়ার মার্কেটে নিজের ভাগ্য আজমাতে যাবেন না। তার কারণ শেয়ার মার্কেটে নিজের ভাগ্য যদি পরীক্ষা করতে যান, তাহলে সেই জায়গায় মুখ থুবড়ে পড়তে পারেন। হ্যাঁ করুন, আপনার যদি ইনভেস্টমেন্ট করতে হয় শেয়ার মার্কেটে যদি করতেই হয়, লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে নজর দিন। আপনারা শর্ট টার্ম ইনভেস্টমেন্টে কখনোই মন দেবেন না। যদি শর্ট টার্ম ইনভেস্টমেন্টে মন দেন, তাহলে আপনাদের জন্য কিছু প্রবলেম আপনাদের জন্য চলে আসতে পারে। এবং যারা রাখিমালের ব্যবসা করেন তাদের জন্য একটা ব্যাপক সময় কিন্তু 2026 সাল। কারণ শনি আপনার তৃতীয় পতি, সে গিয়ে রাখিমালের সেই পঞ্চমে বসে রয়েছে। আমার রাখিমালের ব্যবসা থেকে এখন আপনারা উন্নতি করবেন। শুধু তাই না, যারা বৃহৎ শিল্পে যুক্ত রয়েছেন বা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের জন্য একটা অনবদ্য সময়। এবং আপনি আপনার ব্যবসার এখন সম্প্রসারণ করতে পারেন, বা বিভিন্ন জেলায় বা বিভিন্ন রাজ্যে বা দেশের বিভিন্ন কর্নারে যদি মনে হয় আপনারা আপনাদের ফ্র্যাঞ্চাইজি দিতে চাইছেন, বা আপনার একটা কোনো সংস্থা রয়েছে তার ফ্র্যাঞ্চাইজি, তার জন্য কিন্তু এখন একটা ব্যাপক একটা সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চতুর্থে রাহু থাকলে যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে যারা ব্যবসা করছেন, তাদের জন্য একটা ব্যাপক সময়। এবং চতুর্থে রাহু, তার মানে আপনি যদি ট্রাভেল ব্লগার হন, আপনার জন্য সব থেকে ভালো সময় কিন্তু এই মুহূর্তে, যদি আপনি ট্রাভেল ব্লগার হয়ে থাকেন। আর তার পাশাপাশি যারা
যারা ইনফরমেশন নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের জন্য বর্তমান সময় কিন্তু একটা খুব ভালো একটা সময়। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত নেগেটিভ, কারণ সারা বছর একটা গোটা বছরে আমরা প্রায় নভেম্বর পর্যন্ত কেতুকে আপনার দশমে পাবো। তার মানে কেতুকে যখন আপনার দশমে পাচ্ছি, তার মানে আপনার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা যুক্ত রয়েছেন, সে আপনি আইপিএস হন, আইএএস হন, ডিএম হন, এডিএম হন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হন, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারেন, আপনি ডিএসপি হতে পারেন, আপনি সিপি হতে পারেন, যেই হন না কেন, আপনাদের কাজের জায়গায় কোথাও না কোথাও একটা পদচ্যুতি ঘটতে পারে, পদোন্নতির জায়গায় পদচ্যুতি ঘটতে পারে। তাহলে সেই জায়গায় আপনাকে একটা সাবধানে থাকা, বা আপনি এমন একটা কাজ করলেন সেই কাজের থেকে আপনার একটা নেগেটিভ একটা তকমা আপনার উপর লেগে যেতে পারে, তাহলে সেই জায়গায় আপনাকে সাবধানে থাকতে হবে। আর দেখুন, দ্বিতীয়পতি বৃহস্পতি আর পঞ্চমপতি সে যখন অষ্টমে আছে, তার মানে মে মাস পর্যন্ত প্রচণ্ড সাবধান। মানে আপনি যে প্ল্যানিংগুলো করছেন তার যে এক্সিকিউশন করবেন, কেন করবেন, কিসের জন্য করবেন, তার থেকে আপনার আগামী দিনে গিয়ে আপনার পথটা কেড়ে নেবে না তো সরকার থেকে, সেই জায়গা থেকেও আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যারা পলিটিক্সে যারা জড়িত, যারা পলিটিক্সের সাথে যুক্ত, রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু মে মাস পর্যন্ত অত্যন্ত খারাপ একটা মাস। মে মাসের পর থেকে আপনাদের পলিটিক্যাল কেরিয়ার আপনাদের আস্তে আস্তে একটা বড় জায়গায় যেতে চলেছে। তো কাজেই এইরকম আমরা কিছু জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ভালো ভালো আমরা জায়গা কিছু, আর রাহু শনির একটা কানেকশন পাচ্ছি। তার মানে, এবং রাহু দ্বিতীয় পতি আপনার অষ্টমে চলে যায়, অষ্টমে আছে, সে নবমে যাবে। তার মানে মে মাসের পর থেকে আপনার যাদের বার কাম রেস্টুরেন্ট বা বার নিয়ে যাদের আপনাদের কাজকর্ম, বা আপনাদের ওয়াইন শপ রয়েছে, বা মনে করছেন আপনারা কোনো ককটেল মকটেল বা কোনো একটা হয়তো দেখা যাচ্ছে যে কোনো ভাজাভুজির একটা কোনো সেন্টার করবেন, তাহলে সেই রকম জায়গায় আপনারা কিন্তু সেগুলো প্ল্যানিংগুলো এখন করুন। এক্সিকিউশনটা মোটামুটি মে মাসের পর থেকে যদি করতে পারেন, অত্যন্ত ভালো জায়গায় আপনারা যেতে পারেন। রাহু চতুর্থে থাকলে তাহলে বাহন থেকে কোনো সমস্যা হতে পারে, তাহলে বাহন থেকে যেন কোনো আপনাদের দুর্ঘটনা না হয় সেই জায়গায় সাবধানে থাকবেন। আর দশমে কেতু আপনার কেরিয়ারকে সবসময় নষ্ট করতে পারে, আপনার কর্মজীবনকে কলুষিত করতে পারে, স্লো পয়জনিং করতে পারে, সেই জায়গায় মাথায় রাখবেন। এবং আপনার কর্মক্ষেত্রে আপনার শত্রু যেন আপনাকে নষ্ট না করছে, বা আপনার কর্মক্ষেত্রে আপনার শত্রু যেন আপনার চাকরিটা কেড়ে না নেয়, তার দিকে আপনাকে একটু নজর রাখতে হবে যদি আপনার বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। আর মুখের ভাষাকে ঠিক রাখতে হবে, বা নিজের মেন্টালিটি টেম্পারেচারকে ঠিক রাখতে হবে, বা মেন্টাল টেম্পারেচারকে ঠিক রাখতে হবে, টেম্পারামেন্টকে ঠিক রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত বৃহস্পতি অষ্টম থেকে নবমে আসছে। কারণ বৃহস্পতি অষ্টমে থাকাকালীন যদি কোনো বিপত্তি ঘটিয়ে দেয়, তাহলে থানা পুলিশ আইন জটিলতা ইত্যাদি ইত্যাদি জায়গায় কিন্তু আপনাদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে। দেখুন, বৃশ্চিক রাশি নিয়ে অনেক বলতে ইচ্ছে করছে, অনেক। কেন? তার কারণ বৃশ্চিক রাশির মে মাস থেকে অপূর্ব একটা সময় আসছে, এবং আমার আশা করব আমার কমেন্ট সেকশন ভরে উঠবে, হ্যাঁ দাদা সত্যি মে মাস থেকে আমরা ভালো পাচ্ছি, এবং সেই আশায় তো আমি রাখলাম। আমি অনেকটা বলার চেষ্টা করলাম, যদি কিছু মিস করে গিয়ে থাকি কমেন্ট সেকশন খোলা আছে, আপনারা কমেন্ট করতে থাকুন, আমি নিশ্চয়ই দেখবো, বা আমার টিম দেখবে, এবং তা নিয়ে আমরা আবার আলোচনায় ফিরবো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু মোটিভেট করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হই, আর নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে আসতে ইচ্ছে জাগে। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, নির্বিঘ্নে থাকুন। 2026 টেকনিক্যালি সাউন্ড হয়ে চলার চেষ্টা করুন, কারণ 2026 বৃশ্চিক রাশির জন্য অনবদ্য একটা বছর। খালি মে মাস পর্যন্ত টেকনিক্যালি চলতে হবে, আর নিজের দশা অন্তর্দশা দেখে বাকি, কারণ সবাই তো আর আমার কাছে আসতে পারছেন না, আমার ব্লগটা দেখছেন, তো আপনার পছন্দের কোনো একজন অ্যাস্ট্রোলজার আছেন, তার কাছে বসে যান, বসে টেকনিক্যালি কীভাবে বছরটাকে ভালো করা যায়, তার থেকে সুখ আদায় করা যায়, তার ব্যবস্থা করুন। আজ এখানেই থামছি, আগামী পর্বে ঠিক রাত্রি 9টায় দেখা হচ্ছে। নমস্কার।